আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের কাছে যখন এই হাসপাতালে এসেছিলেন তখন কি অবস্থায় এসেছিলেন? আমি এই হসপিটালে খুব খারাপ অবস্থায় আসছিলাম, ব্যাক পেইনে একদম লং টলিতে শুয়ে হাঁটা চলাও করতে পারতাম না। ট্রলিতে শুয়ে এসেছিলেন, হাঁটাচলাও জি, করতে পারতেন না। কোমরের তীব্র ব্যথা ছিল, তাই কোমরে তো? তীব্র ব্যথা ছিল। আচ্ছা, এর আগে আপনারা এক জায়গায় ভর্তি ছিলেন যেখানে বেশ কয়েকদিন ধরে ফিজিওথেরাপি নিচ্ছিলেন, ব্যথার ওষুধ খাচ্ছিলেন। তাতে ব্যথার কতটুকু উন্নতি হয়েছিল? এর আগে আমি 16 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত মিরপুর সিআরপিতে ভর্তি ছিলাম। জি। সেখানে দীর্ঘ 10 দিন থেরাপি দেওয়ার পরেও কোনো ইমপ্রুভ হয় নাই। আচ্ছা, তখন সেখান থেকে এখানে আজকে চলে আসছি। অপারেশনের পরে আলহামদুলিল্লাহ এখন কেমন আছেন আপনি? অপারেশনের পরে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ব্যথা নাই এখন? আগের ব্যথা ব্যথা? নাই, এবং কি অপারেশনের দ্বিতীয় দিন থেকে আমি হাঁটতে পারতেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি শুয়ে এসেছিলেন আর জি, আজকে এখন আপনি বসে আছেন, তাই না? জি, এবং আপনি হাঁটতেও পারছেন স্বাভাবিক জি। রকম। ঠিক আছে। আপনার ছেলের কাছ থেকে আমি একটু জানবো, আপনার ছেলে অনেক টেনশনে ছিল আপনাকে নিয়ে, খুব স্বাভাবিক রকম। আমাদের এখানে চিকিৎসা নিয়ে, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আপনার অনুভূতি কেমন? জি মায়ের স্যার, কি আমি অবস্থা দেখছেন? ফুললি স্যাটিসফাইড স্যার। জি, আমার আম্মু এখন ইনশাল্লাহ হাঁটতে পারে, এতে জি, আমি অনেক খুশি। জি, ইনশাল্লাহ অতি দ্রুত একদম ফুললি রিকভার করুক। জি। আর আলহামদুলিল্লাহ স্যার, আপনার মাধ্যমে চিকিৎসা পেয়ে আমি খুবই স্যাটিসফাইড, এবং আপনার কথাবার্তা, কথা বলার ধরন, এতে রোগী হাফ, আচার আচরণে রোগী হাফ সুস্থ হয়ে যায় আর কি স্যার। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাদের জন্য। এবং দোয়া রাখি ইনশাল্লাহ উনি স্বাভাবিক কাজে যত দ্রুত সম্ভব ফিরে আসবেন। ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ।